নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের স্বাগত। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা। আজকের বিষয় কর্কট রাশিতে বৃহস্পতির গোচর প্রভাব। আগামী 18 অক্টোবর 2025 বৃহস্পতি অতিচার গতিতে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আগামী 11 নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্র গতিতে গোচর শুরু করবে এবং 5 ডিসেম্বর বৃহস্পতি বক্র গতিতে কর্কট রাশি থেকে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই ট্রানজিট, কর্কট রাশিতে বৃহস্পতির এই ট্রানজিট অল্প দিনের ট্রানজিট, অর্থাৎ 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত প্রায় 49 ডেজ, 49 দিনের একটা ট্রানজিট। কিন্তু এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তার মূল কারণ হচ্ছে এই রাশিতে, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হন এবং তুঙ্গস্থ কথার অর্থ হলো, অনেকেই যারা জানেন না আমি তাদের জন্য বলি, তুঙ্গস্থ মানে অত্যন্ত প্রভাবশালী, ফলদায়ক হন। এইখানে বৃহস্পতি সব থেকে পাওয়ারফুল, সব থেকে প্রভাবশালী হন। এবং এইবার বৃহস্পতির এই যে ট্রানজিট হচ্ছে, এটা অতিচার গতির ট্রানজিট। গত মে মাস থেকে বৃহস্পতি অতিচার গতি, অর্থাৎ স্বাভাবিক গতির থেকে দ্রুত গতিতে বৃহস্পতি গোচর করছেন। তার ফলে এটা একটা বিশেষতা এবং সেই সঙ্গে এই 11 নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতেই বক্র গতিতে গোচর শুরু করবে। বৃহস্পতির এই ট্রানজিট তার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে এবং 12টি রাশি লগ্নের জাতকদের কোনো না কোনোভাবে বৃহস্পতি বিশেষভাবে প্রভাবশালী একটা প্রভাব বৃহস্পতি থাকবে। আজকে সেটাই আমার আলোচনার বিষয়। তবে আজকের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের ঠিক কী ধরনের সম্ভাব্য প্রভাব হতে পারে এই ট্রানজিটে, অর্থাৎ এই 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই সময় এই 6টি রাশি লগ্নের জাতকরা কী ধরনের সম্ভাব্য ফল পাবেন তাই নিয়ে আলোচনা করব। এবং এর পরের ভিডিওতে বাকি 6টি রাশি লগ্নের জাতকদের, তুলা থেকে মীন, এই 6টি রাশি লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে এই ট্রানজিটে সেই নিয়ে আলোচনা করব। প্রথমত বলি, বৃহস্পতি আমাদের গ্রহজগতের সর্বাধিক শুভ গ্রহ। বৃহস্পতিকে সর্বাধিক শুভ গ্রহ বলা হয় এবং বৃহস্পতি আমাদের শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, দেবতাদের গুরু বা দেবতাদের টিচার। অতএব বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ এবং আমাদের জীবনের যে সমস্ত শুভ দিক রয়েছে সেই শুভ দিকগুলোকে বিশেষভাবে বৃহস্পতির কৃপায় সেই শুভ দিকগুলো প্রভাবিত হয় এবং সেই শুভ দিকগুলোর শুভ ফল আমরা পাই। বৃহস্পতি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, অর্থ, চাকরি, বিবাহ, সন্তান, এই সমস্ত জীবনের যে শুভ দিকগুলো রয়েছে সেই শুভ দিকগুলির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই বৃহস্পতিকে সর্বাধিক শুভ গ্রহ বলে। এবং সেই সঙ্গে বৃহস্পতি হচ্ছে প্রসার এবং বৃদ্ধির গ্রহ। জন্মছকে যেখানে বৃহস্পতির অবস্থান থাকে সেই স্থানের যে কারকতা, জীবনের যে দিকগুলোকে সেই ভাব প্রভাবিত করে, সেই ভাবের বৃদ্ধি এবং প্রসার ঘটায় বৃহস্পতি। তাই বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এবং এই যে কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গস্থ, এখানে বৃহস্পতি তুঙ্গস্থ হন। অতএব সব থেকে প্রভাবশালী ফল এখানে বৃহস্পতি দিয়ে থাকেন। কিন্তু এই ট্রানজিটে আমি যেমন আগেই বললাম, অতিচার গতি, স্বাভাবিক গতির থেকে দ্রুত গতি থাকবে বৃহস্পতির এবং সেই সঙ্গে 11 নভেম্বর বৃহস্পতি বক্রগতিতে ট্রানজিট শুরু করবে। এই সবের একটা ফল, একটা পরিণাম আমরা কি পেতে পারি। তো আজকে আলোচনা করব প্রথম রাশিচক্রের প্রথম 6টি রাশির লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে তাই নিয়ে মূল আলোচনায় আসার আগে
আমি অনুরোধ করব আমার কন্টেন্ট, আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং আজকে যারা প্রথম দেখছেন তাদের জন্য বলবো এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এবং আমি বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই ধরনের আলোচনা শুনতে যদি ভালো লাগে, ইন্টারেস্টেড হন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার সাথে রয়েছেন, আমার কথা শোনেন, আমার আলোচনা শোনেন, আমার সাবস্ক্রাইবার্স, আমার ইউটিউবের বন্ধু, তাদের আমার অশেষ ধন্যবাদ। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুকের বন্ধু, তাদেরও আমি ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে আমার কন্টেন্ট, আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করবেন ভালো লাগছে বা কিছু এই বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। শুরু করছি আজকের মূল আলোচনা। আমাদের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতি নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব এবং দ্বাদশ ভাবে অধিপতি গ্রহ। দ্বাদশ ভাব মোক্ষের ভাব। এই দুটি ভাব অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মেষ রাশি লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি। এবং বৃহস্পতির ট্রানজিট থাকছে চতুর্থভাবে কর্কট রাশিতে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে মেষ রাশির অষ্টমভাবে, দশমভাবে এবং একাদশভাবে। অষ্টম, দশম এবং দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট হবে, যদিও অল্প দিনের সময়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে। তার এই জন্য কারণ মেষ রাশির জাতকরা অনেকটা, যারা খুব মানসিক টেনশানে আছেন, নানা রকম চিন্তায় আছেন, কারণ মেষ রাশির বর্তমানে শনি 7.5 চলছে এবং মেষ রাশি এবং লগ্নের দ্বাদশভাবে শনির যে ট্রানজিট চলছে, শনি বর্তমানে বক্রী হয়ে আছে। অনেকেরই জীবনে নানা রকম সমস্যা, বিশেষ করে কর্মজীবনে যে সমস্যা রয়েছে, কারো কারো আর্থিক সমস্যা রয়েছে, ক্যারিয়ারের সমস্যা রয়েছে, সেই টেনশানে যারা প্রবলভাবে মানসিক চাপে আছেন, এই সময়টা সেই মানসিক চাপ অনেকটা কম হবে, সেই মানসিক চাপ থেকে রিলিফ পাবেন। এবং সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার কর্মজীবন। এই সময়, এই অল্প সময় হলেও এই 5 ডিসেম্বরের মধ্যে, বিশেষ করে 11 নভেম্বর পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকে কাজে লাগান। অবশ্যই নিজের কর্মজীবনের প্রতি বিশেষভাবে ফোকাসড হতে হবে, মনোযোগী হতে হবে, তাহলে কর্মজীবনে কিছু ভালো ফল পাবেন। যাদের পরিবারে নানা রকম অশান্তি চলছে, টেনশন চলছে, তাদের বলবো এই সময়টা একটু অ্যাডজাস্ট করে যদি চলেন তাহলে পারিবারিক সমস্যা অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। যারা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আছেন তাদেরও বলবো এই সময়টায় সুচিকিৎসার মাধ্যমে মায়ের স্বাস্থ্যের কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই চিন্তা থেকেও রিলিফ পাবেন। বা যাদের মায়ের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো মতবিরোধ ইত্যাদি চলছে, সেই জায়গাতেও কিন্তু এই সময় একটু অ্যাডজাস্ট করলে, কম্প্রোমাইজ করলে মানসিক শান্তি পাবেন এবং ভালো থাকবেন। বৃহস্পতির দৃষ্টি থাকছে অষ্টমভাবে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু একটা চেঞ্জ, জীবনে একটা বড় রকম চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকবে। এখন এই চেঞ্জটা আপনার জীবনে কতটা ভালো হবে সেটা শুধু গোচরের উপর নির্ভর করে না, সেটা অনেকটা নির্ভর করে আপনার জন্মছকের উপর। আপনার জন্মছক অনুযায়ী যদি সময়টা ভালো থাকে তাহলে কিন্তু শুভ পরিবর্তন দেখতে পাবেন, বিশেষত বাসস্থান এবং কর্মস্থানে, কর্মজীবনে কিছু পরিবর্তন হবে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এই সময় চাকরি চেঞ্জ করার সুযোগ পাবেন।
বা যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছে, যেমন যারা বিদেশে আছেন, দেশে ফেরার কথা ভাবছেন, এই সময় সেই সুযোগ পাবেন। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, যেমন আগে বললাম হরোস্কোপে যদি সময় ভালো থাকে তাহলে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। এবং কর্মজীবনে একটা পরিবর্তন, শনি মেষ রাশির বর্তমানে দ্বাদশভাবে শনির গোচর, অনেকেরই কর্মজীবনে নানা রকম প্রবলেম চলছে। এই সময় প্রচেষ্টা করলে কর্মজীবনে একটা পরিবর্তন পাবেন, এবং যদি সময় জন্মছক অনুযায়ী ভালো থাকে কর্মজীবনে পরিবর্তন অবশ্যই হবে। যারা চাকরির চেষ্টা করছেন, নতুন চাকরি হওয়া বা চাকরির পরিবর্তন করতে যারা চাইছেন, চাকরি চেঞ্জ করতে পারেন, এই সমস্ত সুযোগ সুবিধা এই সময় সূচনা, এই সুযোগ বা সুবিধে পাওয়ার একটা সূচনা, একটা ভালো সময়, ভালো সুযোগ মেষ রাশি লগ্নের জাতকরা পাবেন। তাই মেষ রাশি এবং লগ্নের জাতকদের প্রথম কথাই আমি বলবো, নিজের কর্মজীবনের প্রতি বিশেষভাবে যদি ফোকাসড হন, মনোযোগী হন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে তৃতীয় ভাবে, এবং তৃতীয় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম, নবম এবং একাদশ ভাবে। তৃতীয় ভাব পরাক্রমের ভাব, পুরুষকারীর ভাব, যোগাযোগের ভাব, এই সব দিক থেকে কিছু পজিটিভ সময়, এখন কিছু পজিটিভ দিক উপলব্ধি করতে পারবেন এই সব দিক থেকে। যেমন কনফিডেন্স লেভেল এই সময় বাড়বে, সেলফ কনফিডেন্স বাড়বে, এবং আমি বলবো যে যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যেমন যারা সেলসের কাজ করেন, মার্কেটিংয়ের কাজ করেন, তাদের আমি বলবো এই সময়টা নিজের কাজের প্রতি অবশ্যই অত্যন্ত সতর্ক হতে হবে। বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন তাদের ক্ষেত্রেও আমি বলবো সতর্ক হতে হবে, কারণ মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবের অধিপতি। অষ্টম ভাবটাকে শুভ মনে করা হয় না। বয়সের ছোট ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা এই সময় হতে পারে, এবং সেই সমস্যাটা বিশেষভাবে আমি বলবো ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এই সমস্যাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। অর্থাৎ এই ধরনের বিরোধিতাপূর্ণ পরিস্থিতিকে এড়িয়ে চললে ভালো থাকবেন। এবং আমি বৃষ রাশির এবং লগ্নের জাতকদের বলবো, ওভার কনফিডেন্স ভালো হবে না। যা কিছু ডিসিশন নেবেন এই সময় অত্যন্ত সতর্ক, সাবধান এবং ধৈর্যর সঙ্গে ডিসিশন নেবেন, তাহলে ভালো থাকবেন। তা না হলে অতি কনফিডেন্স, বা এই সময় যেহেতু কর্কট রাশি জলরাশি, তাই মানে জাতক বেশি ইমোশনাল, বেশি সেন্টিমেন্টাল হয়ে যায়। ইমোশনের বশে কোনো ডিসিশন নেওয়া বা কোনো বড় রিস্ক নেওয়া এই সময় উচিত হবে না। অতএব সেলফ কনফিডেন্স থাকা ভালো, কিন্তু তার দ্বারা কোনো বিপথে যাওয়া, কোনো ভুল ডিসিশন নেওয়া ঠিক হবে না। অতএব সেলফ কনফিডেন্স ভালো, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ছোট ভাই বোনের সঙ্গে যেমন বললাম, সম্পর্কের জায়গায় এবং বিশেষ করে সেটা উত্তরাধিকার প্রাপ্তি নিয়ে কোনো সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গায় অবশ্যই সতর্ক হতে হবে। এবং সপ্তম, নবম, একাদশ এই তিনটি গুরুত্বপূর্ণভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি বৃষ রাশি এবং লগ্নের জাতক যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই সময় যে কোনো ডিসিশন, নিজের ব্যবসা সংক্রান্ত যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। নিজের পার্টনার, যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গে রিলেশন এই সময় ঠিক রাখতে হবে। কোনো সমস্যা এই সময় পার্টনারের সঙ্গে হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই থাকবে। 9th এবং 11th হাউসে নবম এবং একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টিগত প্রভাব, যার ফলে আমি বলবো বৃষ রাশির জাতকদের পিতার দিক থেকে কোনো সমস্যা, পিতার শরীর খারাপ বা পিতার সঙ্গে টেনশান, এরম ধরনের সমস্যা
হতে পারে, সেই দিকে সাবধান হতে হবে। এবং আয় এবং লাভ, আর্থিক লাভ, এই সব জায়গায় কিন্তু কোনো প্রবলেম থাকবে না। আয়ের দিক থেকে, আর্থিক দিক থেকে এই সময়টা ভালো থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। সপ্তম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে দ্বিতীয়ভাবে বৃহস্পতির এই ট্রানজিট চলছে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে এক্সল্টেড, তুঙ্গস্থ বৃহস্পতি। কিছু শুভ ফল মিথুন রাশি এবং লগ্নের জাতকরা পাবেন। যারা আগে কোনো ইনভেস্ট করে রেখেছিলেন, এই সময় সেই ইনভেস্টমেন্টের একটা ভালো ফল, একটা ভালো লাভ এই সময় পেতে পারেন। এবং দ্বিতীয় ভাব, আর্থিক দিক থেকে কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয় ভাব বাক শক্তির ভাব, স্পিচের ভাব, সেই দিক থেকেও আমি বলবো কিছুটা সাবধান হওয়া উচিত। কথাবার্তায় কিছুটা সাবধান হলে ভালো থাকবেন। এবং নিয়ার রিলেটিভস, ফ্যামিলি মেম্বার দের সঙ্গে কথাবার্তায়, আচার আচরণে যতটা পারবেন কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্ট করে চললে পারিবারিক জীবনটাও বিশেষভাবে ভালো থাকবে। এবং মিথুন রাশির ষষ্ঠভাবে এবং ষষ্ঠ, অষ্টম, দশম, এই তিনটি ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। ষষ্ঠভাবে, মিথুন রাশির ষষ্ঠভাবে এবং অষ্টমভাবেও বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো শারীরিক দিক থেকে কিছু সমস্যা মিথুন রাশি এবং লগ্নের জাতকদের থাকবে। এই জায়গায় সাবধান হওয়া বিশেষভাবে দরকার। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে বা সেটা শিক্ষাক্ষেত্রেও হতে পারে, এই সময় যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অষ্টম ভাব একটা পরিবর্তনের স্থান হচ্ছে অষ্টম ভাব। প্রথমত আমি বলবো অষ্টম ভাবে বৃহস্পতির এই দৃষ্টি কর্মস্থলে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশির বা লগ্নের বর্তমানে দশমভাবে শনি ট্রানজিট, এবং শনি এখন বক্রগতিতে দশমভাবে মীন রাশির উপরে শনি ট্রানজিট চলছে। অনেকের কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। সেই সমস্ত সমস্যার কিন্তু এখন সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রটা অনেকটা ভালো হবে, ভালো কিছু সুযোগ পাবেন মিথুন রাশি এবং লগ্নের জাতকরা। তার কারণ দশম ভাব বৃহস্পতির রাশি, মীন রাশিতে এই যে বৃহস্পতির এই দৃষ্টি, এটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন অনেকের হবে। এবং উত্তরাধিকার সূত্রে কোনো বিষয় বা কোনো সম্পত্তি নিয়ে যাদের কোনো প্রবলেম চলছে, টেনশন চলছে, সেই ক্ষেত্রে আমি বলবো এই সময় হতে পারে সেই টেনশন বা সেই সমস্যা সমাধান হওয়ার একটা সূত্র বা একটা রাস্তা পাবেন মিথুন রাশি এবং লগ্নের জাতকরা। কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো কর্কট রাশি এবং লগ্নের জাতকদের সব থেকে ভালো সময় 12 বছর বাদে কর্কট রাশির উপর তুঙ্গস্থ বৃহস্পতি। সময়টা কম হলেও, হয়তো 49 ডেজের সময়, কিন্তু তাহলেও বলবো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। অনেক শুভ ফলের সূচনা হবে এই সময়, অনেক শুভ ফল পাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। বৃহস্পতি ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি গ্রহ কর্কট রাশি, এবং বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে রাশির উপরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম, সপ্তম এবং নবম ভাবে। পঞ্চম ভাব সন্তানের ভাব, শিক্ষার ভাব। তো এই সব জায়গায় অবশ্যই শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকে যারা খুব টেনশানে ছিলেন, টেনশানে আছেন, সেই সমস্যার সমাধান হবে। সন্তানের উন্নতি হওয়া, সন্তানের ভালো হওয়া, সন্তানের সঙ্গে রিলেশন ভালো হওয়া, সন্তান আপনার কথা শুনবে, বাধ্য হবে। অনেকের সন্তান যারা বড় হয়ে গেছে, চাকরি বাকরির খোঁজ করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো চাকরি
পাওয়া, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। অর্থাৎ সন্তানের দিক থেকে অনেকটা নিশ্চিন্ত, অনেকটা শান্তি পাবেন কর্কট রাশি লগ্নের জাতকরা। এবং যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু এই সময় বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এই ট্রানজিটটা মানে আগামী 11 নভেম্বর, আমি 11 নভেম্বর পর্যন্ত এই জন্য বলছি কারণ 11 নভেম্বরে বৃহস্পতি বক্রগতিতে গোচর শুরু করবে। তো 11 নভেম্বর অবধি সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, তুঙ্গস্থ বৃহস্পতির সপ্তমভাবে দৃষ্টি, যাদের বিয়ের ব্যাপার রয়েছে, বিয়ের যোগ্য যারা, বিবাহের যোগ্য যারা, তাদের এই সময় বিয়ের কথাবার্তা, বিয়ের ডিসিশন তারা নিতে পারবে। বিয়ের পাত্রী ঠিক হবে বা যাদের পাত্রী ঠিক আছে এই সময় বিয়ে ফাইনালাইজড হবে। কারো কারো বিয়েও এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা বিজনেস করছেন, বিজনেসের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হবে। যারা নতুন কিছু বিজনেসের কথা ভাবছেন এই সময় সেই বিজনেস শুরু হতে পারে বা বিজনেস বাড়বে। যাদের কোনো বিজনেস চলছে, পুরনো বিজনেস এই সময় বাড়বে। অর্থাৎ এই সময়টাকে কর্কট রাশির জাতকদের আমি বলবো অবশ্যই সময়টা কাজে লাগান। এবং কর্কট রাশির নবমভাবেও ভাগ্যস্থানে, এই মীন রাশিতে ভাগ্যস্থানে বৃহস্পতির রাশিতে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের দিক থেকে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যে কোনো কাজে প্রচেষ্টা করলে আপনি তার একটা গুড রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট পাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলবো এই যে বিচারটা, এই যে গোচর প্রভাব নিয়ে আলোচনা করছি রাশি লগ্ন সাপেক্ষে, এটা কিন্তু মনে রাখতে হবে হরোস্কোপ, পার্সোনাল হরোস্কোপ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো অবশ্যই হবে, কিন্তু কতটা ভালো হবে, কতটা ভালো রেজাল্ট আপনি পাবেন সেটা নির্ভর করবে অনেকটাই আপনার পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী বর্তমান সময়ের উপর। সময় ভালো থাকলে যে কোনো পজিটিভ, যেই পজিটিভ কথাগুলো আমি বলছি, পজিটিভ ফল পাওয়ার কথা বলছি, সেগুলো অবশ্যই পাবেন। এবং যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন এই সময় বিদেশ যাত্রা সুযোগ পাবেন। এবং সব থেকে আরেকটা বিশেষ দিক হলো আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে কর্কট রাশি লগ্নের জাতকদের। যারা দীক্ষা নিতে চাইছেন বা যারা কোনো তীর্থযাত্রায় যেতে চাইছেন এই সময় সেটা সম্ভব হবে, ভালো হবে, অত্যন্ত ভালো ফল পাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। সিংহ রাশি, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। পঞ্চম ভাবের যেহেতু অধিপতি গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, পঞ্চম ভাব গুরুত্বপূর্ণ ভাব, অষ্টম ভাব সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। এবং এই দুটি ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে ট্রানজিট শুরু হবে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবকে আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা দুস্থান বলে থাকি। এই দ্বাদশ ভাবে বৃহস্পতির এই ট্রানজিট সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই যে সময়টা 49 ডেজ মানে 5 ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা আমি বলবো সাবধান এবং সতর্কতার সময়। সব বিষয়ে সাবধান এবং সতর্ক হবে। সব থেকে বড় যে দিকটা সেটা হচ্ছে খরচ, অত্যন্ত খরচ বাড়বে। সেই খরচটা হয়তো প্রয়োজনীয় খরচ বাড়বে, অপ্রয়োজনীয় খরচ হবে, খরচ প্রবলভাবে খরচ বাড়বে। বা কারো কারো চিকিৎসার জন্য খরচ হতে পারে, বা কেউ কেউ কোনো সম্পত্তি ক্রয় করবার কথা ভাবছেন সেই ক্ষেত্রেও খরচ হতে পারে। মানে খরচ বাড়বে। এবং খরচের ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশি এবং লগ্নের জাতকদের এই সময়টায় নিয়ন্ত্রণ দরকার। যে কোনো খরচ করছেন ভেবে খরচ করুন, যতটা খরচ করা দরকার তার মধ্যে খরচ করলে সমস্যা কম হবে। এবং এই দ্বাদশ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থ, ষষ্ঠ এবং
অষ্টমভাবে প্রথমত বলবো, যেহেতু চতুর্থভাবে দৃষ্টি থাকবে, অনেকেই যাদের বর্তমানে সময় ভালো আছে, সময় ভালো চলছে, আগে থেকে প্ল্যানিং রয়েছে কোনো ফ্ল্যাট বা কোনো সম্পত্তি কেনার বা কোনো গাড়ি বা বাহন কেনার, তারা এই সময় কিনতে পারেন। কিন্তু যেটা প্রথমেই আমি বললাম, খরচের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী যদি খরচ করেন তাহলে বিপদে পড়বেন না। খরচটা ভেবে এবং খরচের উপর একটা নিয়ন্ত্রণ রাখা দরকার সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। তো অর্থাৎ বাহন ক্রয় বা কোনো ফ্ল্যাট, কোনো বাড়ি ইত্যাদি ক্রয় করার একটা যদি সিদ্ধান্ত থেকে থাকে বা আগে থেকে কোনো কিনে থেকে থাকেন, এখন পজিশন পাওয়ার কথা, এই সময় সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, এই দুটি ভাবে যে বৃহস্পতির দৃষ্টি, তার ফলে আমি প্রথমত বলবো যে অসুস্থতা, শারীরিক কোনো সমস্যা সিংহ রাশির জাতকদের হতে পারে এবং শারীরিক সমস্যার জন্যও খরচ হতে পারে। এই সময় শারীরিক কোনো সমস্যা হওয়া, যাদের কোনো ক্রনিক প্রবলেম রয়েছে, আগে থেকেই কোনো সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে সেই শারীরিক সমস্যা, ক্রনিক প্রবলেম এই সময়টা বাড়বে বা হঠাৎ কোনো শারীরিক প্রবলেম হওয়ার সমস্যা বা সম্ভাবনা থাকবে। এবং অষ্টমভাবেও বৃহস্পতির অষ্টমভাবে দৃষ্টি, এটা একটা পরিবর্তনের জায়গা বা কারো জীবনে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আমি বললাম, বাড়ি, ঘর, বাহন ইত্যাদি কেনা, সেটাও একটা জীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। বা অসুস্থ যারা আছেন, এই সময় চিকিৎসা ব্যবস্থা হবে, সুচিকিৎসার ব্যবস্থা হতে পারে, কিন্তু শারীরিক হঠাৎ কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বা উত্তরাধিকার প্রাপ্তি নিয়ে কোনো সমস্যা বা আইন সংক্রান্ত যাদের কোনো মামলা চলছে, বহুদিন ধরে চলছে, এই সময় হয়তো কোনো ক্রিটিক্যাল পজিশন হওয়ার সমস্যা হতে পারে, যাতে খরচ হতে পারে। বা এই সময়টাকে আমি বলবো কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের ক্ষেত্রে, যেমন কোনো যদি মামলা চলে, কোনো আইনানুগ কোনো সমস্যা চলছে, এই সময় কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো হবে। বা যাদের উত্তরাধিকার সূত্রে কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে যাদের কোনো সমস্যা চলছে, এই সময় কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো হবে। কন্যা রাশি এবং কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং বর্তমানে একাদশভাবে বৃহস্পতির এই ট্রানজিট চলছে। একাদশভাবে বৃহস্পতির ট্রানজিট কন্যা রাশি লগ্নের জন্য শুভ ফলদায়ক হবে। আয় বৃদ্ধি পাবে, আর্থিক লাভ হবে এবং নিজের ফ্রেন্ড সার্কেল থেকে কিছু সহযোগিতা পাওয়া বা সমাজে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি, কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হওয়া বা তার সহযোগিতা পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। বড় ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো হবে বা তাদের থেকে কোনো সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং তৃতীয়, পঞ্চম ও সপ্তম ভাবকে বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ এই ভাবগুলো বৃহস্পতির দ্বারা প্রভাবিত হচ্ছে। তৃতীয় ভাব পুরুষকারের ভাব, পরাক্রমের ভাব, সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি এদের সেলফ কনফিডেন্স, কন্যা রাশি এবং লগ্নের জাতকদের মনোবল, আত্মবল বৃদ্ধি করবে এবং যোগাযোগের জায়গা, কমিউনিকেশনের ব্যাপারে এটা অত্যন্ত শুভ। কোনো যেমন আমি আগে বললাম, কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং নিজের সামাজিক পরিস্থিতিতে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠা পাওয়া, সম্মান মর্যাদা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো যোগাযোগ সংক্রান্ত, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, সেলস, মার্কেটিং বা যে কোনো ধরনের কোনো যোগাযোগের কাজ, মিডিয়া সংক্রান্ত কোনো কাজ, সোশ্যাল মিডিয়া, এইসবের সঙ্গে যুক্ত যারা ব্যক্তিত্ব রয়েছেন, যারা এইসব কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই ট্রানজিটটা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। কোনো বিশেষ সুযোগ এই সময় পেতে পারে।
ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায়ও একটা ভালো মানে তাদের সহযোগিতা, ছোট ভাই বোনের সহযোগিতা পাবে। ছোট ভাই বোনের দিক থেকে কোনো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং পঞ্চম সপ্তম ভাব, এই দুটি ভাবকে প্রভাবিত করছে, অর্থাৎ পঞ্চম এবং সপ্তম ভাবে তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি। যারা শিক্ষার কোনো মানে যারা শিক্ষক বা যারা একাডেমিক কোনো ফিল্ডে রয়েছেন, শিক্ষক হতে পারেন বা শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কিছু শুভ সুযোগ, সুবর্ণ সুযোগ তারা এই সময় পেতে পারেন। বা যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে, যারা অভিনয় বা কোনো শিল্প কাজের সঙ্গে, শিল্পমূলক কাজের সঙ্গে যারা যুক্ত, এই সময় তারা শুভ ফল পাবেন। এবং সপ্তম ভাবেও বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশি লগ্নের জন্য, সপ্তম ভাব মানে মীন রাশি, মীন রাশিতেও বৃহস্পতির দৃষ্টি। ফলে যারা বিজনেস করছেন তাদের জন্য একটা সুসময়। নতুন কোনো বিজনেস শুরু করতে চাইলে এই সময় নতুন বিজনেস শুরু করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। যাদের কোনো প্রবলেম চলছে দাম্পত্য জীবনে, এই সময় সেই প্রবলেম মিটে যাবে, সেই সমস্যার সমাধান হবে। এবং যারা মানে বিবাহযোগ্য, বিয়ের কথা ভাবছে, এই সময় বিয়ের ফাইনালাইজ হওয়া বা বিয়ে হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কন্যা রাশি লগ্নের জাতকদের জন্য কিন্তু এই ট্রানজিটটা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবারে বলবো যে কি করলে পরে বৃহস্পতির সব থেকে বেশি শুভ প্রভাব দেবে। প্রথম কথা, আমি একটা কথা সবসময় বলি, কর্ম সব থেকে বড়। এই যে গোচর প্রভাব নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে একটা গাইডেন্স, সাধারণভাবে জেনারেল ভাবে কি হতে পারে রাশি এবং লগ্ন সাপেক্ষে সেটা আলোচনা করলাম। কিন্তু প্রচেষ্টা করতে হবে। এবং সেই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, যেহেতু বৃহস্পতি একটা আধ্যাত্মিক গ্রহ, তাই সব থেকে ভালো হচ্ছে যাদের এই ট্রানজিটটা কিছু কিছু সমস্যার কথা আমি বলেছি, যেসব রাশি লগ্ন কন্যা রাশি পর্যন্ত, মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত, তাদের ক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিকতা সব থেকে বড়। মেডিটেশন করুন বা নিজের ধর্মস্থান যদি আপনি হিন্দু হন, আপনি মন্দিরে যান এবং পুজো পাঠ করুন, জপ করুন। আপনি যদি দীক্ষিত হন, জপ করুন। সব থেকে ভালো প্রতিকার হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যদি থাকেন, তাহলে বৃহস্পতির সমস্ত মানে অশুভ প্রভাব দূর হয় এবং বৃহস্পতির শুভ প্রভাব সব থেকে বেশি পাওয়া যায়। আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয়, বৃহস্পতিকে তুষ্ট রাখার জন্য বিষ্ণুর পুজো করুন। বিষ্ণু সহস্র নাম প্রত্যেক দিন যদি শুনতে পারেন বা জপ করতে পারেন, পাঠ করতে পারেন, তাহলে সব থেকে শান্তি পাবেন, ভালো থাকবেন এবং বৃহস্পতির শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতা বৃহস্পতির জন্য সব থেকে শুভ একটা, সব থেকে একটা গুরুত্বপূর্ণ, সব থেকে প্রভাবশালী একটা রেমিডি। যদি প্রতিকার বলেন, আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ হলো আধ্যাত্মিকতা। মেডিটেশন করুন, প্রত্যেক দিন সকালবেলা সূর্য প্রণাম করুন, মেডিটেশন করুন এবং বিষ্ণু সহস্র নাম জপ করুন। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং এর পরের ভিডিওতে আমি বাকি 6টি রাশি এবং লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে এই ট্রানজিটে, সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার।